আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশু হলেন গভীর সমুদ্রের কর্তা। আমরা জানি যে সমুদ্র মানে বলা যেতে পারে একটি ভয়ঙ্কর জায়গা। আর যখন এই সমুদ্রের বিষয় আসে, সমুদ্র যখন উত্থাল পাতাল হয়, সেই মুহূর্তে যারা সমুদ্রের মধ্যে থাকে, জাহাজে, নৌকায়, লঞ্চে, যে যানবাহনে তারা থাকে, আর সেখানে তাদের প্রাণ সংশয় ঘটে। সমুদ্র বলতে বোঝায় আমাদের জীবনকে, যেখানে ঢেউ আছড়ে পড়ে। যখন ঢেউগুলো আছড়ে পড়ে আমাদের জীবন উত্থাল পাতাল হয়, মনে হয় এখনই জীবন তরি ডুবে গেল। আপনি জেনে রাখুন, প্রভু যিশু এই গভীর সমুদ্রের কর্তা। হালেলুয়া। তিনি সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি আপনার জীবনে উত্থাল পাতাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি হলেন গভীর সমুদ্রের কর্তা। আসলে এই বিষয় নিয়ে আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করি। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 35 থেকে 41 পদ পাঠ করব। সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদিগকে বলিলেন, চলো আমরা ওপারে যাই। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল, এবং তরঙ্গ মালা নৌকা এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা এরূপ ভীরু হও কেন? এ কেমন? তোমাদের বিশ্বাস নাই? তাতে তারা অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? ইহাই খ্রিস্টের সুসমাচার। সকলে বলি, খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। সকলে জোরে বলি আমেন। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশুর জন্য এই দিনটি একটি কঠিন দিন ছিল। এই দিনের ঘটনাগুলি আমরা মার্ক লিখিত সুসমাচার তার 3:20 থেকে আমরা দেখতে পাই যে এই দিনটা শুরু হয়েছিল যে দিনে প্রভু যিশু তিনি তার শিষ্যদেরকে নিয়ে নৌকায় করে তিনি সমুদ্রের ওপারে যাচ্ছিলেন। এই দিনের শুরুটা আমরা দেখতে পাই একেবারে দিনের শুরু থেকে আর সন্ধ্যা পর্যন্ত এই সারা দিনটা একটা কঠিন দিন কেটেছে প্রভুর জন্য। আমরা মার্ক তার 3:20 পদে দেখতে পাই, সেখানে লেখা রয়েছে, পরে তিনি গৃহে আসিলেন, আর পুনর্বার এত লোকের সমাগম হইল যে তাহারা আহার করিতেও পারিলেন না। দিনের শুরুটা আমরা দেখতে পাই যে তিনি যেখানে ছিলেন সেখানে এত লোকের সমাগম হয়েছিল যে তিনি আহার করার মতো সময় তিনি পাননি। তার শিষ্যরা তার সঙ্গে ছিল, তার শিষ্যদেরকে নিয়ে তিনি খাবার গ্রহণ করার পর্যন্ত সময় তিনি পাননি। তিনি এত ব্যস্ততার মধ্যে থেকে তিনি দিনটাকে শুরু করেছিলেন। আমরা দেখতে পাই যে মার্ক তার 3:22 থেকে 30 পদে আমরা দেখতে পাই যে তিনি ভূত ছাড়িয়েছিলেন, রোগীদেরকে সুস্থ করেছিলেন। আর এই জন্য ফরিসীদের সঙ্গে তার বাদ উর্বাদ হয়েছিল। ফরিসীরা যিশুর প্রতি তারা অভিযোগ করেছিল, যিশুর সঙ্গে তারা বিবাদ করেছিল যে না না, ইনি ঈশ্বরের আত্মার দ্বারা নয়, কিন্তু ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারা ভূত ছাড়ায়। আমরা সারা দিনের ঘটনাগুলো একটু দেখি। আমরা সমুদ্রে যাওয়ার আগে আমরা দিনের শুরু থেকে ঘটনাগুলো একটু দেখি যে আজকের দিনটা সেই দিনটা যেদিন প্রভু যিশু এই ঝড়ের মুখোমুখি হয়েছিলেন, যেদিন যিশু সমুদ্রের ওপারে যাচ্ছিলেন নৌকায় করে। সেই দিনের শুরুটা কি কি ভাবে ঘটেছিল, কি কি ঘটনার মধ্যে থেকে গেছিল, কেন এই দিনটা কঠিন ছিল। দিনের শুরুতে আমরা দেখতে পাই যে প্রচুর লোকের সমাগম তার কাছে হয়েছিল, আর তিনি খাবার গ্রহণ করার মতো সময় তিনি পাননি। ব্যস্ততার মধ্যে থেকে তাকে যেতে হয়েছিল। তিনি অসংখ্য অসুস্থ পীড়িত মানুষকে সুস্থ করেছিলেন। তিনি
তিনি ভূতদেরকে তাড়িয়েছিলেন। এই কাজ করার জন্য তাকে ফরিসীদের সঙ্গে বাদ অনুবাদ করতে হয়েছিল। তার প্রতি অভিযোগ আনা হয়েছিল যে তিনি ঈশ্বরের আত্মার দ্বারা নয়, কিন্তু ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারা তিনি ভূত ছাড়ান। তাকে বিবাদের মুখে পড়তে হয়েছিল। এছাড়া আমরা দেখতে পাই মার্কিত সুসমাচার তার 3 অধ্যায় 21 পদ এবং 31 থেকে 35 পদ। আমরা দেখতে পাই যে যিশুর পরিবারের লোকেরা ভেবেছিল যে যিশু পাগল হয়ে গেছে। যিশুর পরিবারের লোকেরাও যিশুকে গ্রহণ করেনি, তাকে পরিত্যাগ করেছিল। তারা ভেবেছিল যে যিশু পাগল হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাই যে যিশুর পরিবারের লোকেরা তার প্রতি অভিযোগ করেছিল, তাকে গ্রহণ করেনি, তাকে পাগলের মতো দেখেছিল। যিশু যখন প্রচার করছিলেন তখন তার পরিবারের লোকেরা তার সঙ্গে দেখা করতে এসেছিল। যিশু বলেছিলেন যে কে আমার মা, কে আমার ভাই, কে আমার বোন। যে ঈশ্বরের বাক্য শোনে, পালন করে, সেই আমার মা, সেই আমার ভাই, সে আমার বোন। হালেলুয়া। যদি আজকে আপনি প্রভুর বাক্য শুনছেন, আজকে যদি আপনি প্রভুর বাক্য মতো চলছেন, তাহলে প্রভু যিশু তিনি আপনাকে তার পরিবারের একজন মেম্বার রূপে, সদস্য রূপে তিনি আপনাকে গ্রহণ করছেন। হালেলুয়া। প্রভু যেন একটু জোরে করতালি দেয়। পরিবার যেমন গুরুত্বপূর্ণ, আমাদের পরিবারে আমাদের মা, বাবা, ভাই, বোন, আমাদের প্রিয়জন যেমন গুরুত্বপূর্ণ, তেমন যিশুর কাছে তারা গুরুত্বপূর্ণ যারা তার বাক্য শুনবে, যারা তার বাক্য মতো জীবন যাপন করবে। প্রভু যিশু তাদেরকে পরিবারের মেম্বার রূপে গ্রহণ করেন। হালেলুয়া। আর এটা আমাদের কাছে অনেক বড় উৎসাহের বিষয়। এছাড়া আমরা দেখতে পাই এই দিনে প্রভু যিশু অসংখ্য মানুষের সামনে তিনি দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। এত লোকের সমাগম হয়েছিল যে যিশু তিনি নৌকায় বসে তিনি সমুদ্রের তীরে অসংখ্য মানুষের ভিড়ের মাঝে তিনি সুসমাচার প্রচার করেছিলেন। ঈশ্বরের রাজ্যের বিষয় তিনি তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। আমরা যখন মার্ক 4:1 পদ পড়ি, আর আমরা সেখানে দেখতে পাই পরে তিনি আবার সমুদ্রের তীরে উপদেশ দিতে লাগলেন। তাহাতে তাহার নিকটে এত অধিক লোক একত্র হইল যে তিনি একখানি নৌকায় উঠিয়া সমুদ্রে বসিলেন এবং সমাগত লোক সকল সমুদ্রের তীরে স্থলে থাকিল। আমেন। আমরা দেখতে পাই যে এত লোকের সমাগম হয়েছিল যে যিশু তিনি একটি নৌকায় বসে সেটাকে একটা স্টেজ বানিয়ে তিনি লোকেদের মাঝে শিক্ষা দিয়েছিলেন। তিনি এখানে দৃষ্টান্ত দ্বারা লোকেদেরকে শিক্ষা দিয়েছিলেন। তারপরে আমরা দেখতে পাই যখন লোক সাধারণ মানুষ যিশুর কাছ থেকে চলে গেছিল, তখন শিষ্যরা এই দৃষ্টান্তের মানে জানতে চাইছিল। যিশু যথেষ্ট সময় ব্যয় করে তিনি শিষ্যদেরকে শিক্ষা দিয়েছিলেন। যেদিনে প্রভু যিশু তিনি নৌকায় করে সমুদ্রের ওপারে যাচ্ছিলেন, এই দিনের শুরু থেকে আর সন্ধ্যা পর্যন্ত এই ঘটনার মধ্যে থেকে যিশুকে যেতে হয়েছিল। কি কি ঘটনা আমরা দেখলাম? 1 নম্বর, যিশু তিনি অলৌকিক কাজ করেছেন। অসংখ্য লোকের সমাগম হয়েছে এবং তাদের মধ্যে তিনি অলৌকিক কাজ করেছেন। এত লোকের সমাগম হয়েছে যে তার খাবার গ্রহণ করার মতো সময় তার কাছে ছিল না। তার মানে তিনি খাবার গ্রহণ করতে পারেননি, তিনি এত ব্যস্ত ছিলেন। রোগীদেরকে সুস্থ করেছিলেন, ভূতদেরকে ছাড়িয়েছিলেন। তারপরে ঘটনা আমরা দেখতে পাই এর জন্য তাকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল। ফরিসীরা অভিযোগ করেছিল যে ঈশ্বরের আত্মা দ্বারা নয়, ভূতগণের অধিপতি বেলজেবুলের দ্বারা সে ছাড়ায়। তারপর আমরা কি দেখতে পাই যে তার পরিবারের লোকেরা তাকে গ্রহণ করেনি, তাকে পাগল বলেছিল। আমরা দেখতে পাই যে যিশু তিনি তার পরিবার দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন। সেই সম্মান, সেই আদর তিনি পরিবার থেকে পাননি। আর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে তিনি লোকেদেরকে শিক্ষা দিয়েছিলেন। তিনি নৌকার উপরে বসে তিনি জনসাধারণ মানুষকে তিনি শিক্ষা দিয়েছিলেন এবং শিষ্যদেরকে তিনি দৃষ্টান্তের মানে বুঝিয়ে দিয়েছিলেন। আর এইগুলো করতে করতেই সারা দিনটা কেটে গেছিল। আর তারপরে যিশু তার শিষ্যদেরকে বললেন যে তোমরা নৌকা নিয়ে সমুদ্রের ওপারে চলো। হালেলুয়া। যিশু তিনি তার শিষ্যদেরকে নিয়ে তিনি গালিল হ্রদের ওপারে যাচ্ছেন। হালেলুয়া। যখন অন্ধকার নেমে এলো তখন শিষ্যরা সমুদ্র পার হচ্ছিল।
সারা দিন কাটলো, একটা কঠিন দিনের মধ্যে থেকে যিশুকে যেতে হলো। সারা দিন পরে যখন সন্ধ্যা হলো, তখন যিশু তার শিষ্যদের নৌকায় উঠে তিনি তাদেরকে বললেন যে চলো আমরা সমুদ্রের ওপারে যাই। যখন যিশু নৌকায় করে সমুদ্রের ওপারে যাচ্ছিলেন, তখন যিশু এত ক্লান্ত ছিলেন, সারাদিন তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। আর এর ফলে তিনি ক্লান্ত হয়ে তিনি নৌকার পিছনে বালিশে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। যিশু সারাদিনের কাজকর্মের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। যিশুর ঘুমিয়ে পড়ার ঘটনাটি আমাদের কাছে যিশুর সব থেকে বড় মানবতা চরিত্রের ঘটনা তুলে ধরে। আমেন। যিশু তিনি যে একজন মানুষ ছিলেন, আমার আপনার মতো রক্ত মাংসে গড়া মানুষ ছিলেন, এই মানবতার চরিত্রের একটি সুন্দর চিত্র আমাদের কাছে তুলে ধরে যে যিশু সারা দিন অক্লান্ত কাজকর্ম করার জন্য, পরিশ্রম করার জন্য তিনি ক্লান্ত হয়েছিলেন এবং নৌকার পিছনে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। যেভাবে আমি আপনি ক্লান্ত হই, সেভাবে যিশু ক্লান্ত হয়েছিলেন। তিনি যে মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করেছিলেন এবং তিনি আমাদের মতো এই পৃথিবীতে জীবনযাপন করেছিলেন। আমরা অনেকে ভাবি, অনেকে বলি, ও যিশুর কথাটা আলাদা, যিশুর ব্যাপারটা আলাদা, তিনি একজন পবিত্র ব্যক্তি। আরে তিনি কোন পরীক্ষার মধ্যে করতে পারেন না। তিনি কখনো আমাদের মতো স্ট্রাগল, আমাদের মতো চ্যালেঞ্জের মধ্যে থেকে তাকে যেতে হয়নি। না প্রিয় বিশ্বাসী, এই জায়গাতে আমরা দেখতে পাই যে যিশু শারীরিক ভাবে ক্লান্ত হয়েছিলেন। তিনি আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন, যাতে তিনি রক্ত মাংসের মানুষ হয়ে আমার আপনার দুর্বলতা, আমার আপনার পাপ, আমার আপনার অভিশাপ নিজের উপরে তুলে নিতে পারে এবং আমাকে আপনাকে মুক্ত করতে পারেন। হালেলুয়া। সেই জন্য ইব্রিয় তার 2:18 মধ্যে লেখা রয়েছে, কেননা তিনি আপনি পরীক্ষিত হইয়া দুঃখ ভোগ করিয়াছেন বলিয়া পরীক্ষিতগণের সাহায্য করিতে পারেন। প্রভু যিশু তিনি আমাদের মতো পরীক্ষার মধ্যে থেকে গেছেন, আর তাই যারা পরীক্ষার মধ্যে থেকে যায় তিনি তাদেরকে সাহায্য করতে পারেন। হালেলুয়া। তিনি নিজে পরীক্ষার মধ্যে থেকে গেছেন। আজকে আমরা যারা পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছি, আজকে আমরা যারা চ্যালেঞ্জের মধ্যে থেকে যাচ্ছি, আপনি জেনে রাখুন যে যিশু পরীক্ষার মধ্যে থেকে গেছেন, কিন্তু তিনি পরীক্ষায় পরাজিত হননি। তিনি পরীক্ষার উপরে জয়লাভ করেছেন, তিনি পাপের উপরে জয়লাভ করেছেন, তিনি দুর্বলতার উপরে জয়লাভ করেছেন, তিনি শয়তানের উপরে জয়লাভ করেছেন, আর সেজন্য তিনি পরীক্ষিতগণের সাহায্য করতে পারেন। হালেলুয়া। আজকে যদি আপনি পরীক্ষার মধ্যে থেকে যাচ্ছেন, আপনি জেনে রাখুন একজন আছে যিনি আপনাকে এই সময় সাহায্য করতে পারেন, তিনি হলেন প্রভু যিশু। হালেলুয়া। সেই রাতে, সেই ঝড়ের মধ্যে শিষ্যরা নিজেদেরকে তাদের জীবনের লড়াইয়ের মধ্যে আবিষ্কার করতে পেরেছিল। যিশু তিনি তার শিষ্যদেরকে নিয়ে যখন নৌকায় করে যাচ্ছিলেন, যিশু নৌকার পিছনে ঘুমিয়ে পড়েছিলেন। যখন নৌকা মাঝ সমুদ্রে, তখন ভয়ঙ্কর ঝড় উঠেছিল, আর এই ঝড়েতে এই নৌকা টলমল করছিল এবং এই নৌকা ডুবে যাওয়ার মতো উপক্রম হয়েছিল। আর এই সময় শিষ্যরা তারা ভয় পেয়ে গেছিল, আর যিশুর কাছে গিয়ে তারা যিশুকে ডাকছিল, না না উঠুন, আমরা মারা পড়লাম, আপনি কি আমাদের জন্য চিন্তা করছেন না? যিশু ঘুম থেকে উঠলেন এবং তিনি ঝড়কে ধমক দিলেন, আর সেই ঝড়কে শান্ত করলেন, সমুদ্রকে শান্ত করলেন এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা ভীরু হও কেন? তোমাদের বিশ্বাস কোথায়? যিশু তাদেরকে ভর্ৎসনা করলেন। আমরা দেখতে পাই যে সেই রাতে, সেই ঝড়ের মাঝে শিষ্যরা নিজেদেরকে তাদের জীবনের লড়াইয়ের মধ্যে নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছিল যে তারাও জীবনের একটি লড়াইয়ের মধ্যে রয়েছে, যেখানে তাদের জীবন যাই অবস্থা। তারা নিজেদের উদ্ধার করার জন্য প্রভুর শক্তি যাচনা করেছিল, নিজেদেরকে রক্ষা করার জন্য তারা যিশুর কাছে প্রার্থনা করেছিল, তারা যিশুকে ডেকেছিল, না না আমরা মারা পড়লাম, আপনি উঠুন আর আমাদেরকে বাঁচান। শিষ্যরা
তাদের জীবনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল, লড়াইয়ের মধ্যে পড়েছিল, এবং এই লড়াইয়ের মধ্যে পড়ে তারা যিশুর শক্তি যাচনা করেছিল, যিশুর সাহায্য যাচনা করেছিল। তারা নিজেদের শক্তিতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারেনি, তাদের যিশুর শক্তির প্রয়োজন ছিল, যিশুর সাহায্যের প্রয়োজন ছিল, এবং যিশু তাদেরকে সাহায্য করেছিলেন। হালেলুয়া। আমি চাই আমরাও আজকে তাদের সাথে সেই নৌকায় চড়ি। যখন তারা গালিল সাগর পার হচ্ছিল, আজকে আমরাও সেই নৌকাতে উঠি এবং তাদের সঙ্গে আমরা নৌকাতে থাকি এবং দেখি যে নৌকায় কি কি ঘটেছিল। আমেন। কি আমরা সেই নৌকায় চড়তে প্রস্তুত আছি? হালেলুয়া। আজকে আমরা প্রত্যেকে ওই নৌকায় বসবো এবং পর্যবেক্ষণ করব। শিশুদের মধ্যে কেউ নৌকা চালাচ্ছে, যিশু বালিশে মাথা রেখে ঘুমোচ্ছে, আর আমরা দর্শকের মতো সেই নৌকাতে বসবো এবং ওই সময় ওই নৌকায় যেতে যেতে যে ঘটনাগুলো ঘটেছিল, শিষ্যরা যে ঘটনার মধ্যে পড়েছিল, যে অভিজ্ঞতা তাদের হয়েছিল, যিশু তাদেরকে যে শিক্ষা দিয়েছিলেন, তারা যে শিক্ষা অর্জন করেছিল, আজকে আমরা সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করব এবং এখান থেকে আমরা আমাদের জীবনে অভিজ্ঞতা, জ্ঞান, আশীর্বাদ লাভ করব। আমেন। হালেলুয়া। আপনি ভাবুন যে আপনি যিশুর সঙ্গে আপনি নৌকাতে রয়েছেন। কি আমাদের ভাবতে অসুবিধা আছে? ভাবতে পারি তো, চিন্তা করতে পারি তো, কল্পনা করার ক্ষমতা প্রভু আমাদেরকে দিয়েছেন। কি দিয়েছে তো? আমরা কল্পনা করে নিজেদেরকে রাজা ভাবতে পারি, নিজেদেরকে রানী ভাবতে পারি, আমরা ভাবতে পারি। আমাদেরকে চিন্তা করার, ভাবনা করার ক্ষমতা প্রভু দিয়েছেন। ঈশ্বর চান যেন আমরা এই ভাবনার শক্তিকে, এই চিন্তার শক্তিকে আমরা কাজে লাগাই, যেন আমরা ঈশ্বরের বাক্যকে ধ্যান করার জন্য এই চিন্তার শক্তিকে ব্যবহার করি। আমেন। তো আজকে আমরা চিন্তা করব, আমরা আমাদের কল্পনার শক্তিকে কাজে লাগাবো। আমরা কল্পনা দ্বারা আমরা এই নৌকার মধ্যে বসবো এবং কল্পনা দ্বারা আমরা সেই দিনের ঘটনাকে আমরা চিন্তা করব, ভাববো এবং পর্যবেক্ষণ করব। আমেন। আমাদেরকে জানতে হবে যে আমরা প্রত্যেকেই একটি যাত্রায় জড়িত আছি, প্রত্যেকেই একটি যাত্রায় জড়িত আছি। আমরা প্রত্যেকেই একটি লক্ষ্যের অভিমুখে দৌড়াচ্ছি। আমরা স্বর্গ নামক অদৃশ্য বন্দরের দিকে যাত্রা করেছি। হালেলুয়া। আমরা কোন দিকে যাত্রা করেছি? শিষ্যরা নৌকায় উঠেছিল, নৌকায় করে তারা সমুদ্রের এপার থেকে ওপারে যাত্রা করেছিল। তাদের ডেস্টিনেশন ছিল সমুদ্রের ওপারে যাওয়া। আজ আমার আপনার একটি ডেস্টিনেশন আছে, আজ আমার আপনার একটি দর্শন আছে, আমার আপনার একটি গন্তব্যস্থান আছে, আর সেই স্থান হলো স্বর্গরাজ্য। আমরা প্রত্যেকেই স্বর্গ রাজ্যের যাত্রী। আমরা প্রত্যেকে একটি যাত্রার মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকে এই পথের যাত্রী। সেজন্য আমাদেরকে সেই দিকে এগিয়ে যেতে হবে। হালেলুয়া। আমরা যখন যাত্রা করব তখন জানবেন যে ঝড় উঠবে এবং আমাদের জীবন রূপ নৌকাকে ডুবিয়ে দিতে চাইবে, আমাদেরকে মেরে ফেলতে চাইবে, আমাদেরকে ধ্বংস করতে চাইবে। হালেলুয়া। সেই দিনে যখন শিষ্যরা নৌকায় করে যাচ্ছিল তখন ঝড় উঠেছিল এবং তাদের নৌকাকে ডুবিয়ে দিতে চাইছিল। আজকে যখন আপনি ওই স্বর্গ নামক অদৃশ্য বন্দরে অভিমুখে আপনি যাচ্ছেন, আপনি জেনে রাখুন এই যাত্রাপথে ঝড় উঠবে, আপনার জীবনে ঝড় আসবে এবং আপনাকে ডুবিয়ে দিতে চাইবে, যাতে আপনি ঈশ্বর থেকে হারিয়ে যান, আপনি পরিত্রাণ থেকে হারিয়ে যান, আপনি যাতে ধ্বংস হয়ে যান। সেই জন্য ঝড় উঠবে। আমেন। কেউ বলতে পারবেন না যে আমি স্বর্গীয় পথের যাত্রী আর আমার জীবনে কোনো ঝড় নেই। কেউ বলতে পারবেন না। আপনি জেনে রাখুন, আপনি যখন স্বর্গ নামক বন্দরের দিকে আপনি যাবেন, আর এই যাত্রাপথে আপনার জীবনে ঝড় আসবে। আমেন। ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আছেন? অনেকে আছে যারা ঝড়ের জন্য প্রস্তুত নয়, আর যখন
এই পথে তারা হাঁটতে শুরু করে, যখন তারা ঝড়ের মুখোমুখি হয় তখন তারা বিশ্বাস থেকে হারিয়ে যায়। তারা তখন পুরাতন জীবনে ফিরে যায়, পাপের জীবনে ফিরে যায়। তারা ভাবে যে এই জীবন আমার প্রয়োজন নেই, আমি পুরাতন জীবনেই ভালো ছিলাম। কিন্তু পুরাতন জীবনে পড়ে থাকলে, পুরাতন জীবনে চলে গেলে, ফেলে আসা জীবনে ফিরে গেলে সেখানেও কিন্তু নিশ্চয়তা নেই, বরং সেখানে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। আমেন। যদি আপনি ঝড়ের মুখোমুখি হন, এই যাত্রাপথে আপনি যদি সহ্য করেন, আপনি যদি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছান, তাহলে সেখানে নিশ্চয়তা আছে আপনি অনন্ত জীবনে পৌঁছাবেন। হালেলুয়া। আর যদি আপনি পুরাতন জীবনে ফিরে যান, আপনি জেনে রাখুন আপনার জন্য অনন্ত নরক যাতনা অপেক্ষা করছে। যদি আপনি এখানে ঝড় সহ্য করেন, আপনার জন্য অনন্ত জীবন অপেক্ষা করছে, স্বর্গরাজ্য অপেক্ষা করছে। আর যদি আপনি এই ঝড় থেকে পালিয়ে যেতে চান পুরাতন জীবনে, তাহলে আপনার জন্য নরক যাতনা অপেক্ষা করছে। সব থেকে ভালো, এটা বুদ্ধিমানের কাজ যে এই ঝড়ের মুখোমুখি হওয়া। হালেলুয়া। এই ঝড়কে ফেস করা, যেন যে কোনো প্রকার হোক আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারি। আমেন। শিষ্যদের মতো আমরা ভাবি যে ঝড় আমাদের ধ্বংস করবে। শিষ্যরা কি ভেবেছিল? তারা বলছে, না, উঠুন, আমাদেরকে বাঁচান, আমরা মারা পড়লাম। কি বলছিল? আমরা মারা পড়লাম। সকলে বলি, আমরা মারা পড়লাম। অনেকে আছেন যারা শিষ্যদের মতো ভাবেন যে এই ঝড়ে আমরা মারা পড়বো। এই স্বর্গীয় পথে যখন আমরা হাঁটছি, আমাদের জীবনে ঝড় আসবে, আর এই ঝড়ে আমরা মারা পড়বো। এই ঝড়ে আমাদের জীবন উলটপালট হয়ে যাবে, এই ঝড়ে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমরা মারা পড়বো। শিষ্যরা ভেবেছিল এই ঝড়েতে তারা মারা পড়বে। কিন্তু আপনি জেনে রাখুন, ঝড়গুলি আপনাকে ধ্বংস করার জন্য পাঠানো হয়নি, বরং আপনাকে উন্নত করার জন্য পাঠানো হয়েছে। হালেলুয়া। এই স্বর্গীয় পথে যখন আপনি হাঁটবেন, ঝড় আসবে, আর এই ঝড়গুলো যখন আসবে আপনাকে মেরে ফেলার জন্য আসবে না, বরং এই ঝড়গুলো আসবে আপনাকে উন্নত করার জন্য। তাহলে অসুবিধা কোথায়? এই ঝড়ের মুখোমুখি হওয়ার জন্য, এই ঝড়কে ফেস করার জন্য অসুবিধা কোথায়? যদি এই ঝড় আমাদেরকে তুলে ধরে, এই ঝড় যদি আমাদেরকে উন্নত করে, এই ঝড় যদি আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসে, তাহলে ঝড়ের মুখোমুখি হওয়াই বুদ্ধিমানের কাজ। আমেন। আসলে আমরা প্রভু এবং তার শিষ্যদের সাথে যোগ দেই যখন তারা গালিল সাগর পার হচ্ছেন। আমরা যেতে যেতে পর্যবেক্ষণ করব যে যিশুই হলেন গভীর সমুদ্রের কর্তা। হালেলুয়া। এক নম্বর পয়েন্ট আমরা দেখব, হঠাৎ করে ঝড় উঠল। আমরা মাঠ তার 4:37 পথ পার করব। সকলে শুনছি মন দিয়ে, সকলে নৌকায় আছে, কিন্তু ঝড় উঠবে আর আমরা দেখব। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পূর্ণ হইতে লাগিল। আমরা দেখতে পাই, যখন আমরা নৌকায় বসে আছি, আমরা কি দেখতে পাচ্ছি? হঠাৎ করে ঝড়। সকলে বলি, হঠাৎ করে ঝড়। হঠাৎ করে ঝড়। গালিল সাগরটার যে অবস্থান, আমি সেই অবস্থান সম্বন্ধে একটু বলি। গালিল সাগরে এই ধরনের ঝড় খুবই স্বাভাবিক, মানে প্রায় এই ধরনের ঝড় গালিল সমুদ্রে ওঠে। গালিল হ্রদটি ছিল 13 মাইল লম্বা, 7 মাইল প্রশস্ত, এবং এর গভীরতা হচ্ছে 150 ফুট। সমুদ্র পৃষ্ঠ থেকে 680 ফুট নিচে এই হ্রদটি অবস্থিত ছিল। গালিল সাগর ছিল পাহাড় দ্বারা বেষ্টিত, চারদিকে পাহাড়ে বেষ্টিত ছিল এই গালিল সমুদ্র। তাই যে কোনো সময় এখানে ঝড় তৈরি হতো এবং এখানে ঝড়ের পরিস্থিতি আসতো, প্রায় ঝড়। কিন্তু গালিল সমুদ্রে যখন ঝড় ওঠে, তখন এই সমুদ্রের ঢেউ প্রায় 20 ফুট উচ্চ হয়ে এই ঢেউ আসছে পড়ে। সেই জন্য এই গালিল সমুদ্রটি খুব
ঝড় প্রবণ বা একটি ঝড় সংবেদনশীল সমুদ্র ছিল, যে কোনো মুহূর্তেই এখানে ঝড় উঠত। কিন্তু গালিল সমুদ্র সবসময় শান্ত থাকতো, কিন্তু হঠাৎ করে ঝড় উঠত। আর এই সমুদ্রের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যে দিনের বেলা ঝড় উঠত, কিন্তু রাত্রে বেলা ঝড় উঠত না। কিন্তু যিশু তার শিষ্যদেরকে নিয়ে যেদিন এই নৌকায় করে এই সমুদ্র থেকে পার হচ্ছিলেন, সেদিন সেই সময়টা ছিল রাত্রিকাল, দিন নয়, রাত্রিকাল। আর এই রাত্রেই সেই দিনে ঝড় উঠেছিল। এটা ছিল একটি বিরল ঘটনা। অন্যান্য সময় দিনের বেলা ঝড় উঠে, কিন্তু সেই দিনে রাত্রে ঝড় উঠেছিল। যখন যিশু তার শিষ্যদের সঙ্গে নৌকায় করে যাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করে ঝড় উঠেছিল এবং এটা রাত্রে উঠেছিল। আমরা দেখতে পাই যিশু শিষ্যরা তারা ছিলেন জেলে, তাদের মধ্যে কেউ কেউ ছিলেন জেলে। পিতর, যাকব, যোহন তারা ছিলেন জেলে। আর সমুদ্র সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ছিল, আর সেই জন্য তারা জানতো যে কোন পরিস্থিতিতে কোন সময় ঝড় উঠতে পারে। তারা জানতো যে রাত্রিবেলা ঝড় উঠবে না, সেই জন্য তারা শান্তিতে নৌকায় করে তারা পার হচ্ছিল। কিন্তু এখানে বিরল ঘটনা ঘটলো, যা এর আগে হয়তো ঘটেনি, সেই দিনে ঘটেছিল। হঠাৎ করে রাত্রে বেলা ঝড় উঠলো। হালেলুয়া। আমাদের জীবনেও জানতে হবে হঠাৎ করে ঝড় ওঠে, তাই তো? হঠাৎ করে ঝড় ওঠে। হঠাৎ করে আপনি কাজে রয়েছেন, বাইরে রয়েছেন, হঠাৎ করে একটা ফোন কল, এমার্জেন্সি, এখনই হসপিটালে আসতে হবে, ডাক্তার 24 ঘন্টা সময় দিয়ে দিয়েছে, কোনো গ্যারান্টি নেই, এই দুর্ঘটনা ঘটে গেছে। হঠাৎ করে আপনার জীবনে ঝড় উঠলো। হালেলুয়া। আর যখন এই ঝড় ওঠে, তখন আমরা প্রত্যেকে এই ঝড়েতে উদ্বিগ্ন হয়ে যাই, আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হই। আরে সবকিছু তো ঠিক ছিল, সবকিছু তো ঠিকভাবে চলছিল, তাহলে এটা কি করে হলো, এই ঘটনা কি করে ঘটলো? আপনি জেনে রাখুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে, যে কোনো মুহূর্তে। কারণ বাইবেল আমাদেরকে বলে যে ঝড় আমাদের পথে আসবেই আসবে। আমেন। ঝড় আমাদের পথে, আমাদের জীবনে আসবেই আসবে। আমরা ইয়োবকে দেখতে পাই, ইয়োব তার 14:1 লেখা রয়েছে, মনুষ্য অবলা জাত সকলে অল্প আয়ু ও উদ্বেগে পরিপূর্ণ। ইয়োব তিনি তার জীবনে এই রকম ঝড়ের সম্মুখীন হয়েছিলেন। তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছিল, তিনি একজন ধর্মবান ব্যক্তি ছিলেন, তার পরিবারে 7 পুত্র 3 কন্যা ছিল, তার অনেক দাস দাসী ছিল, তার অনেক পশুধন ছিল, সবকিছু সুন্দরভাবে চলছিল। আর হঠাৎ করে তার জীবনে ঝড় উঠেছিল। প্রিয় বিশ্বাসী, ঝড় আমাদের জীবনে উঠবে, আর এই ঝড় যখন আমাদের জীবনে আসবে, তখন আমরা উদ্বিগ্ন হব, আমরা ভেঙে যাব, আমরা হতাশ নিরাশ হয়ে যাব। তার কারণ এখানে বাইবেল বলছে মনুষ্য অবলা জাত, অল্প আয়ু এবং উদ্বেগে পরিপূর্ণ। আমাদের জীবনে উদ্বেগ পরিপূর্ণ, উদ্বেগে পরিপূর্ণ আমাদের জীবন। সেই জন্য ঝড় আসে আমাদের উদ্বিগ্ন করার জন্য, ঝড় আসে আমাদেরকে হতাশ নিরাশ করার জন্য। আমরা যে পথের যাত্রী, এই পথে ঝড় আসবে আসবে। হালেলুয়া। আসলে আজ আপনি 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে আছেন। শুনুন, প্রত্যেকে মন দিয়ে শুনবেন। আজকে আপনি 3টে জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে আছেন। 1 নম্বর জায়গা, হয় আপনি ঝড়ের মধ্যে আছেন, এর একটি জায়গা হতে পারে আজকের আপনি কোন ঝড়ের মধ্যে আছেন। কতজন ঝড়ের মধ্যে আছেন? 2 নম্বর জায়গা, না হয় আপনি ঝড় থেকে বেরিয়ে আসছেন, এটা 2 নম্বর জায়গা। হয় আপনি ঝড়ের মধ্যে আছেন, 1 নম্বর। 2 হচ্ছে নয়তো আপনি ঝড় থেকে বেরিয়ে আসছেন। এবং 3 নম্বর, না হয় আপনি ঝড়ের মধ্যে যাচ্ছেন। 3টে জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে আপনি অবস্থান করছেন। প্রত্যেকে আমরা যতজন আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা 3টে জায়গার মধ্যে যে কোনো একটি জায়গাতে আমরা অবস্থান করছি। হয় আপনি আপনার জীবনে ঝড়ের মধ্যে আছেন, আপনি জানেন যে আপনি ঝড়ের মধ্যে আছেন। কোনো ব্যাধি, কোনো অভাব, কোনো প্রাণ সংশয়, কোনো চ্যালেঞ্জ, কোনো পরীক্ষা, যে কোনো পরিস্থিতি হতে পারে, আপনি কোনো ঝড়ের মধ্যে আছেন।
আর নয়তো আপনি ঝড় থেকে বেরিয়ে আসছেন। তুমুল ঝড় উঠেছিল, আপনি এখন দেখছেন পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে, ঝড় থামছে, আর আপনি এটা বুঝতে পারছেন যে আগের থেকে আপনার অনেক সমস্যার সমাধান হয়েছে, আর একটুখানি কিঞ্চিত বাকি রয়েছে। আর আপনি আগে থেকে অনেক দুশ্চিন্তা মুক্ত হয়েছেন, আপনি অনেক সমস্যার সমাধান দেখেছেন। তার মানে আপনি ঝড় থেকে বাইরে বেরিয়ে আসছেন। হালেলুয়া। তার মানে আপনি যখন ঝড় থেকে বেরিয়ে আসছেন, আপনি কিছু অভিজ্ঞতা লাভ করেছেন, আপনি কিছু জ্ঞান লাভ করেছেন, আপনি কিছু শক্তি লাভ করেছেন, আপনি বিশ্বাসে দৃঢ় হয়েছেন যখন আপনি ঝড় থেকে বেরিয়ে আসছেন। আমেন। আপনি আশীর্বাদ নিয়ে বেরিয়ে আসছেন, আপনি শক্তি নিয়ে বেরিয়ে আসছেন, আপনি কিছু পেয়েছেন আপনার জীবনে। যেমন ঝড় আপনাকে ধ্বংস করার জন্য নয়, ঝড় এসেছিল আপনাকে উন্নত করার জন্য। হালেলুয়া। আর 3 নম্বর, হয়তো আপনি ঝড়ের মধ্যে যাচ্ছেন। কেউ কি অনুভব করতে পারছেন এমন কেউ আছেন যিনি ঝড়ের মধ্যে যাচ্ছেন? যদি এটা অনুমান করা মুশকিল, কিন্তু কেউ কেউ অনুভব করতে পারবে যে আমি বোধহয় কোনো ঝড়ের মধ্যে যাচ্ছি, কোন বিপদের সম্মুখীন হচ্ছি। যদি আপনি ঝড়ের মধ্যে না থাকেন, যদি আপনি ঝড় থেকে বেরিয়ে এসেছেন, ঠিক আছে। আর যদি আপনি কখনো ঝড়ের মুখোমুখি হননি, আপনি প্রস্তুত থাকুন যে আপনাকে ঝড়ের মধ্যে যেতে হবে। আমেন। যে কোনো একটি জায়গায় আমাদেরকে যেতে হবে। তার মানে হঠাৎ করে ঝড় আমাদের জীবনের একটা অংশ। প্রত্যেকে বলি, ঝড় আমাদের জীবনে একটা অংশ। ঝড় থেকে পালিয়ে বাঁচতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট, ঝড়ের উৎস। ঝড় কোথায় থেকে এসেছে? প্রথমত, এটি প্রাকৃতিক হতে পারে, প্রাকৃতিক কারণে। আমি শুরুতেই বলছিলাম যে গালিল সাগরে হঠাৎ করে ঝড়। তার কারণ এই গালিল সমুদ্রটির ভৌগোলিক অবস্থান এমন ভাবে, এর অবস্থানের কারণে যে কোনো মুহূর্তে এখানে ঝড় উঠতে পারে। তার মানে একটা প্রাকৃতিক কারণে ঝড় আসে। ঝড়ের উৎস একটা প্রাকৃতিক কারণ হতে পারে। তবে এই ঝড়টি আমরা দেখতে পাই যে রাতে এসেছিল। যেদিন যিশু শিশুদের সঙ্গে নৌকায় ছিলেন, গালিল সমুদ্রে বেরোচ্ছিলেন, সেই সময় রাত্রে ঝড় উঠেছিল, যেটি হলো একটি বিরল ঘটনা। আমাদের জীবনে ঝড় বিভিন্ন উৎস থেকে আসতে পারে। ঝড়ের উৎস বিভিন্ন হতে পারে। প্রত্যেকে মন দিয়ে শুনবো। আজকে এই ঝড় থামানোর ঘটনার মধ্যে থেকে আমরা অনেক কিছু আধ্যাত্মিক জ্ঞান লাভ করবো, আধ্যাত্মিক শক্তি লাভ করবো। বাইরে হচ্ছে জ্ঞান ধার্মিককে উদ্ধার করে। আর এই জ্ঞান কোথা থেকে আসে? ঈশ্বরের বাক্য থেকে। যদি ঈশ্বরের বাক্যের জ্ঞান আমাদের জীবনে না থাকে, আমরা উদ্ধার লাভ করতে পারবো না, ডেলিভারেন্স পেতে পারবো না, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের দরকার ঈশ্বরের বাক্যের জ্ঞান। আর আজকে এই ঘটনার মধ্যে থেকে আমরা ঐশ্বরিক জ্ঞান লাভ করবো। আর এই জ্ঞান আমাদের জীবনের বন্ধন থেকে, ঝড় থেকে, সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করবে। হালেলুয়া। জানতে হবে আমাদের জীবনে ঝড় বিভিন্ন উৎস থেকে আসতে পারে। 1 নম্বর, কখনো কখনো ঝড় আমাদের নিজেদের দোষের কারণে আসে। আমরা এমন কিছু করি যা আমাদের সমস্যায় ফেলে দেয়। এমন কিছু কাজ করি, আমরা এমন কিছু কাজ করি যে কাজগুলো করার জন্য আমরা ঝড়ের মুখোমুখি হই। ধরে নিন আপনি এই প্রার্থনা সভায় এসেছেন মোটর সাইকেল নিয়ে বা বাইসাইকেল নিয়ে। আপনি এসেছেন আর সাইকেলটি আপনি নিচে রেখেছেন, বাইকটি নিচে রেখেছেন। আপনি লক না করে আপনি উপরে উঠে এসেছেন। আর আপনি যখন এখান থেকে বেরোলেন আর বেরিয়ে দেখছেন যে আপনার বাইকটি আর নেই, কেউ নিয়ে পালিয়ে গেছে। আপনার সাইকেলটি সেখানে নেই, কেউ নিয়ে পালিয়ে গেছে। এর জন্য কে দায়ী? বলুন। আপনি বলবেন না শয়তান, শয়তান। আপনি দোষ করবেন আর শয়তানের গলাটিকে ধরবেন। আপনি বাইরে বেরিয়ে দেখলেন আপনার মোটর সাইকেলে নেই, আপনার সাইকেলে নেই,
এবার আপনি কান্নাকাটি শুরু করে দিলেন, আপনি একে ধরলেন তাকে ধরলেন। এবারে যারা এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছে তারা জানতে পেরে তারাও দুঃখিত হলেন। এবার আপনার অনেকটাই ক্ষতি হলো। আপনি এসেছেন ঈশ্বরের আশীর্বাদ দিতে, ঈশ্বরের অনুগ্রহ নিতে, আর আপনি দুঃখিত হয়ে বাড়ি গেছেন। এর জন্য দায়ী কে? আপনি নিজে। এটা এক ধরনের ঝড়। তার মানে অনেক সময় আমাদের দোষের জন্য, আমাদের ভুলের জন্য ঝড় আমাদের জীবনে আসে। তার মানে কিছু ঝড় আছে যেগুলোর জন্য আমরা নিজেরা দায়ী। আমেন। গালাতীয় 6:7 লেখা রয়েছে, কেননা মনুষ্য যাহা বুনে তাহাই কাটিবে। আপনি যেমন বুনবেন আপনি তেমনই কাটবেন। যদি আপনি মাংসের উদ্দেশ্যে বুনেন তাহলে মাংস থেকে আপনি ক্ষয় রূপ শস্য পাবেন, আর আপনি যদি আত্মার উদ্দেশ্যে বুনেন তাহলে আপনি আত্মার জন্য আপনি অক্ষয় রূপ শস্য কাটবেন। হালেলুয়া। আপনি যেটাই বুনবেন সেটাই কাটবেন। যদি আপনি ভালো কিছু করেন আপনি ভালো কিছু গ্রহণ করবেন, আর যদি খারাপ কিছু করেন আপনি খারাপ কিছুই লাভ করবেন। অনেক ঝড় আসে আমাদের নিজেদের দোষের জন্য। এর জন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরা দায়ী। 2 নম্বর কারণ, কখনো কখনো ঈশ্বর ঝড় পাঠান। এখানে অনেকে ভাবছে, বাহ ভালো তো, ঈশ্বর ঝড় পাঠিয়েছে মানে এবার যা কিছু অভিযোগ করেন ঈশ্বরকে, কেন তুমি আমাকে এই বিপদে ফেললে, কেন আমার জীবনে এই রোগ আসলো, কেন আমার চাকরিটা চলে গেল, কেন আমার ব্যবসায় এত বড় ঘাটতি, কেন আমার স্বামী আমার স্ত্রী আমাকে ছেড়ে দিল, কেন আমার পরিবারে অশান্তি, কেন ঈশ্বর, কেন কেন কেন। অনেক সময় ঈশ্বর থেকে ঝড় আসে, হালেলুয়া। কিন্তু ঈশ্বর কেন আমাদের জীবনে ঝড় পাঠান? কেন ঈশ্বর কেন আমাদের জীবনে ঝড় পাঠান? কখনো কখনো তিনি আমাদের শাসন করার জন্য এবং তার আরো নিকটে রাখার জন্য আমাদের জীবনে ঝড় পাঠান। এটি জোরে প্রভু জোরে করতে হবে। ঈশ্বর যদি আপনার জীবনে ঝড় পাঠিয়েছে, যদি ঈশ্বর থেকে কোনো ঝড় এসেছে, তাহলে জানতে হবে এই ঝড় আসার পিছনে ঈশ্বরের মহৎ কোন উদ্দেশ্য রয়েছে। তার মানে এই রকম ঝড় যদি আমাদের জীবনে আসে, আমাদের জীবনে উন্নতি আসবে, আমাদের জীবনে বৃদ্ধি আসবে, আমরা ঈশ্বরের নিকটবর্তী হব, আমরা ঈশ্বরকে গভীরভাবে জানতে পারবো। যখন ঈশ্বর আমাদের জীবনে কোনো ঝড় পাঠান, আমরা দেখতে পাই 2 শমুয়েল 11 অধ্যায় এবং 12 অধ্যায়। আমি পড়তে বলছি না, কিন্তু আপনারা লিখে নিতে পারেন, যারা লিখছেন, নোট করছেন, যারা নোট করে নেই। 2 শমুয়েল 11 অধ্যায় এবং 12 অধ্যায় পাঠ করলে আমরা দেখতে পাই দাউদের জীবনে ঝড় এসেছিল। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে ঝড় পাঠান আমাদেরকে শাসন করার জন্য। হতে পারে আমরা ভুল জায়গায় পা গেছি, হতে পারে আমরা ভুলভাবে জীবনযাপন করছি, হতে পারে আমরা ঈশ্বর থেকে দূরে চলে গেছি, আর ঈশ্বর তিনি আমাদের কানটি ধরেছেন যে আমার প্রিয় বৎস, তুমি ভুল জায়গায় পা গেছো, ভুল পথে হাঁটছো। ঈশ্বর কানটি ধরে আমাদেরকে ঠিক পথে নিয়ে আসছে। তিনি শাসন করেন আমাদেরকে। কি এমন পিতা কে যার তার পুত্রকে শাসন করেন না? কতজন বাবা মা আছে? আমরা আমাদের সন্তানদেরকে শাসন করি কিনা? করি তো। আপনার শাসনের মধ্যে কি আছে? কি আছে? ভালোবাসা আছে। আর ঈশ্বর হলেন আমাদের সকলার পিতা। বলুন, ঈশ্বর হলেন সকলার পিতা, ধার্মিক অধার্মিক সকলার পিতা, সমস্ত সৃষ্টির পিতা তিনি। তার মধ্যে থেকে সবকিছুর উৎপত্তি। যদি ঈশ্বর আমাদের পিতা হন, তাহলে আমরা যখন ভুল করব তখন ঈশ্বরের অধিকার আছে আমাদেরকে শাসন করা। আর সেই জন্য ঈশ্বরকে শাসন করতে হয় আমাদেরকে ঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আমরা দেখতে পাই দাউদ ভুল করেছিল, সে বৎসেবার সঙ্গে ব্যভিচার করেছিল, পাপ করেছিল, আর সেই জন্য ঈশ্বর তাকে শাসন করেছিলেন। তার সঙ্গে ব্যভিচার করার জন্য বৎসেবার গর্ভে দাউদের সন্তান
এসেছিল এবং সেই সন্তান জন্মগ্রহণ করেছিল। ঈশ্বর তিনি দাউদকে শাসন করেছিলেন। দাউদ যখন জানতে পারলো যে সেই সন্তান অসুস্থ, তখন দাউদ কি করেছিল? উপবাসের সঙ্গে প্রার্থনা করেছিল যাতে তার সন্তানটি বাঁচে। কিন্তু ঈশ্বর দাউদকে শাসন করেছিলেন, ঈশ্বর দাউদকে চেতনা দিতে চেয়েছিলেন, ঈশ্বর দাউদকে ঠিক জায়গায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আর সেই জন্য বাইবেল বলছে ঈশ্বর তার সন্তানকে আঘাত করলেন এবং তার সন্তানটি মারা গেল। অথচ দাউদ কি করছিলেন? উপবাস করে প্রার্থনা করছিলেন। কিন্তু ঈশ্বর সেই প্রার্থনা শুনলেন না, তার সেই উপবাসে ঈশ্বর সাড়া দিলেন না, বরং ঈশ্বর উল্টো কাজ করলেন। ঈশ্বর তার সন্তানকে আঘাত করলেন এবং তার সন্তানটি মারা গেল। অনেক সময় আমরা প্রার্থনা করি কিন্তু প্রার্থনার উত্তর পাই না। অনেক সময় ঈশ্বর আমরা যেটা চাই সেটা দিতে চান না, তার কারণ তিনি আমাদেরকে পৃথক করতে চান, তার কারণ আমাদেরকে শাসন করতে চান, তার কারণ আমাদেরকে তার নিকটে ডাকতে চান। আর সেই জন্য ঈশ্বর অনেক সময় আমাদের জীবনে ঝড় পাঠিয়ে দেন, আর ওটাতে আমাদের জীবনে মঙ্গল থাকে। হালেলুয়া, হালেলুয়া। 3 নম্বর কারণ, কখনো কখনো শয়তান থেকে ঝড় আসার জন্য ঈশ্বর অনুমতি দিয়ে থাকে। হালেলুয়া। শয়তান আপনাকে প্রভুর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ঝড় নিয়ে আসবে। শুনে রাখুন, শয়তান আপনার জীবনে ঝড় নিয়ে আসবে এবং তার ইচ্ছা এই জন্য সে ঝড় নিয়ে আসবে যাতে আপনাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেওয়া যায়। সেই জন্য শয়তান অনেক সময় আপনার জীবনে ঝড় আনতে পারে। আমরা দেখতে পাই প্রথম পিতর তার 5-8 পদে আমরা দেখতে পাই, সেখানে বলা হয়েছে যে তোমাদের বিপক্ষ দিয়ামল কাহাকে গ্রাস করবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ শয়তান কাকে গ্রাস করবে, কাকে আক্রমণ করবে, কাকে ধ্বংস করবে, সেই জন্য সে সুযোগ খুঁজে বেড়াচ্ছে। তার মানে শয়তান থেকে অনেক সময় ঝড় আসে। আমরা দেখতে পাই ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন ইয়োবের জীবনে ঝড় আনবার জন্য। কি তাই তো? মনে আছে তো ইয়োবের ঘটনা? যখন ঈশ্বর তিনি স্বর্গেতে রয়েছেন আর সেই সময় শয়তানও স্বর্গে গেছে, আর শয়তানকে দেখতে পেয়ে ঈশ্বর বলছে, আরে তুমি কোথায় থেকে আসলে? তখন শয়তান বলছে, আমি পুরো পৃথিবী প্রদক্ষিণ করে এসেছি। তখন ঈশ্বর শয়তানকে বলছে, ও তাহলে আমার যে মনোনীত দাস ইয়োবের প্রতি তোমার মন পড়েছে। শয়তান দোষণ করছে, সে কেমনি তোমাকে ডাকে, তুমি তার সর্বশেষ চারিদিকে বেড়া দিয়ে রেখেছো আর সেই জন্য সে তোমাকে ডাকে। একবার বেড়াটা সরাও দেখি সে কিভাবে তোমাকে ডাকে। ঈশ্বর তাকে অনুমতি দিয়েছেন, ঠিক আছে তুমি তার সমস্ত কিছুর উপরে হস্তক্ষেপ করবে কিন্তু তার প্রাণের উপরে হস্তক্ষেপ করবে না। আমেন। আর আমরা দেখতে পাই ঈশ্বর এখানে শয়তানকে অনুমতি দিয়েছিলেন, আর শয়তান ইয়োবের জীবনে পরীক্ষা নিয়েছিল, একটার পর একটা ঝড় তার জীবনে এনেছিল। আমরা দেখতে পাই তার সন্তানরা প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে ঘর চাপা হয়ে তারা মারা গেছিল। আরো ঝড় আসলো, তার পশুধন লুটপাট হয়ে গেল। আরো ঝড় আসলো, তার শরীরে স্ফোটক জন্মালো। আরো ঝড় আসলো যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল। সমস্ত দিক থেকে একটার পর একটা ঝড় তার জীবনে আসছে বললো। আর এই ঝড় শয়তান এসেছিল, ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন। আমেন। তবে অনেক ঝড় আসে শয়তান থেকে, আর শয়তান থেকে যখন কোনো ঝড় আসে তখন তার ইচ্ছা থাকে আমাদেরকে ঈশ্বর থেকে দূর করে দেওয়ার জন্য। বলুন, শয়তান আমি তোকে বাঁধি। প্রত্যেকে জোরে বলি, শয়তান আমি তোকে বাঁধি, যিশুর নামে আমি বাঁধি। তোর থেকে যে ঝড় আমার জীবনে এসেছে আমি সেই ঝড়কে প্রতিরোধ করে যিশুর নামে প্রতিরোধ করে। এই ঝড় থেমে যা, এই ঝড় সরে যা, অন্য দিকে প্রবাহিত হ যিশুর নামে, যিশুর নামে। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। শয়তান চাইবে আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যেতে, আর সেই জন্য সে আপনার জীবনে ঝড় নিয়ে আসবে। দেখবেন যখন শয়তান থেকে ঝড় আসবে তখন আপনার প্রার্থনায় মন বসবে না। যখন শয়তান থেকে ঝড় আসবে
তখন আপনার বাইবেল পড়তে ইচ্ছা করবে না। যখন শয়তান থেকে ঝড় আসবে তখন আপনার মণ্ডলীতে যেতে ইচ্ছা করবে না। আপনার আত্মা তখন ঠান্ডা হয়ে যাবে, ঈশ্বরের প্রতি আপনার প্রেম শীতল হয়ে যাবে। আপনি আস্তে আস্তে প্রভুর থেকে দূরবর্তী হতে থাকবেন। আর একটা সময় আসবে যখন আপনি একেবারে ঈশ্বর থেকে হারিয়ে যাবেন। এর কারণে এই কারণ হচ্ছে শয়তান। এই শয়তান থেকে এই ঝড় আসে আপনার জীবনে। কিন্তু যখন ঈশ্বর থেকে ঝড় আসে তখন আপনি জানবেন এই ঝড় যখন আপনার জীবনে প্রবাহিত হবে তখন আপনি আরো বেশি প্রার্থনায় জেদ ধরতে আরম্ভ করবেন, আপনার উপবাস করতে আরম্ভ করবেন, আপনার ঈশ্বরের বাক্য করতে আরম্ভ করবেন, আপনার ঈশ্বরের সেবা করতে আরম্ভ করবেন। আপনার মধ্যে এমন একটা তীব্র জেদ আসবে যে সেই জেদের কারণে আপনি আরো ঈশ্বরের নিকটবর্তী হবেন। হালেলুয়া। তিনটে দিক থেকে ঝড় আসে। এবারে আমরা ঝড়ের সমস্যা দেখব। আমরা পাঠ করব মার্ক 4:38 পদ। তখন তিনি নৌকার পশ্চাৎ ভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন। আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? আমরা এই পদে দেখতে পাই সবাই কোথায় বসে আছি? জোরে বলি, কোথায় বসে আছি? নৌকাতে আমরা দুলছি। আমেন, হালেলুয়া। ঝড় উঠেছে আর আমরা নৌকায় আছি। নৌকা দুলছে, টলমল করছে, ঢেউ আছড়ে পড়ছে। এখন শিষ্যদের দিকে আমরা তাকিয়েছি আর আমরা দেখতে পাচ্ছি শিষ্যরা ভয়গ্রস্ত। এখন তারা নিজের প্রাণ বাঁচাতে চাইছে আর তারা যিশুর কাছে গেছে। যিশু ঘুমোচ্ছে আর যিশুকে ডাকছে, উঠুন, আমরা মারা পড়লাম, আমাদেরকে বাঁচান। আরে আপনি কি আমাদের জন্য চিন্তা করছেন না? আমরা এখন সেটাই পর্যবেক্ষণ করছি, তাই তো? শিষ্যরা যিশুর প্রতি কি অভিযোগ করছে? আপনি কি আমাদের কথা চিন্তা করছেন না? কি বলছে যিশুকে? আপনি কি আমাদের কথা চিন্তা করছেন না? তার মানে শিষ্যরা যিশুর মঙ্গল ভাব নিয়ে সন্দেহ করলো। আমেন। শিষ্যরা কি করেছিল? যিশুর মঙ্গল ভাব নিয়ে সন্দেহ করেছিল। আপনার কি চিন্তা হইতেছে না? আপনি নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর নৌকা এই ডুবো অবস্থা, আমরা এই মারা পড়ি, এই ডুবে যাই। আর আপনার কি আমাদেরকে নিয়ে একটু চিন্তা হচ্ছে না যে আমার শিষ্যরা, আমি যাদেরকে জগৎ থেকে ডেকেছি, আমি যাদেরকে সঙ্গে রেখেছি, আরে তারা এই ঢেউতে ডুবে মারা পড়ছে আর আপনার কোনো চিন্তা হচ্ছে না? আপনি ঘুমোচ্ছেন। তারা যিশুর মঙ্গল ভাব নিয়ে তারা সন্দেহ করছিল। শিষ্যরা এর আগে যিশুর মঙ্গল কার্য দেখেছে। আমরা মার্ক 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, আমরা আগের ঘটনাগুলো যখন পাঠ করেছি আমরা দেখতে পাই যে শিষ্যরা যিশুর সঙ্গে ছিল এবং যিশুর মঙ্গল কার্য দেখেছে। আর এখন সেই শিষ্যরা যিশুর মঙ্গল ভাব নিয়ে সন্দেহ জেগেছে। আপনার কি চিন্তা হইতেছে? আমেন, হালেলুয়া। তারা এত কিছু দেখা সত্ত্বেও, এগুলো জানা সত্ত্বেও তারা যিশুর প্রতি, তার মঙ্গল কার্যের প্রতি তারা সন্দেহ করছে। আমরা দেখতে পাই যে আমরা অনেক সময় যখন ঝড়ের মধ্যে পড়ি একইভাবে আমরাও যিশুর প্রতি সন্দেহ করি। যখন আমাদের জীবনে ঝড় আসছে পড়ে, যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হই, একইভাবে আমরা শিশুদের মতো আমরা যিশুর প্রতি সন্দেহ করি। যিশু বোধহয় আমার প্রার্থনা শুনছেন না, যিশু বোধহয় আমাকে ভুলে গেছেন, যিশু বোধহয় আমার দিকে তাকাচ্ছেন না। আমি এত কাঁদছি, এত চোখের জল ফেলছি, এত প্রার্থনা করছি, এত উপবাস করছি, আরে এত মণ্ডলীতে যোগদান করছি, কিন্তু আমাকে বোধহয় প্রভু ভুলে গেছে, আমাকে স্মরণ করছেন না। আরে আমার এই পাশের জন, আমার এই সহবিশ্বাসী ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে, সে তার সমস্যা থেকে মুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার জীবনের সমস্যা যাচ্ছে না। প্রভু বোধহয় আমাকে ভুলে গেছেন, প্রভু বোধহয় আমাকে স্মরণ করছেন না, তিনি বোধহয় আমার প্রার্থনা শুনছেন না। অনেক সময় আমাদের মধ্যেও ওই শিশুদের মতো সন্দেহ জাগে।
তার মঙ্গল কার্যের প্রতি আমরা সন্দেহ করি। অনেক সময় আমরা একইভাবে ঝড়ের মধ্যে পড়ে শিষ্যদের মতো যিশুর মঙ্গল কার্যের প্রতি আমরা সন্দেহ করি। আমরা এই প্রিয়তার 4:15 এবং 16 পদে আমরা দেখি কি লেখা আছে। কেননা আমরা এমন মহাযাজককে পাই নাই, যিনি আমাদের দুর্বলতা গঠিত দুঃখে দুঃখিত হইতে পারেন না, কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন, বিনা পাপে। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। আমরা এমন মহাযাজককে পাইনি যিনি আমাদের দুর্বলতায় সাহায্য করতে পারেন না, বরং আমরা এমন মহাযাজককে পেয়েছি যিনি আমাদের দুর্বলতায় আমাদেরকে সাহায্য করতে পারে, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করতে পারেন, তিনি আমাদের ঝড়ের সময় সাহায্য করতে পারেন, তিনি আমাদের বিপদের সময় সাহায্য করতে পারেন। আমরা এমন মহাযাজককে পেয়েছি যিনি আমাদের দুর্বলতায় সাহায্য করতে পারেন। সেই জন্য আমরা সাহসের সঙ্গে ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সঙ্গে আসব এবং তার কাছ থেকে আমরা আমাদের জীবন অনুগ্রহ লাভ করব। তাই আমরা শিষ্যদের মতো সন্দেহ করব না। আমেন। কি আমরা সন্দেহ করব না? আমরা যদি প্রথম পিতর তার 5:7 পদ পড়ি, আর সেখানে লেখা রয়েছে যে তোমরা কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলিয়ে দাও, কেন তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমেন। শিষ্যরা যে অভিযোগ করেছিল যিশুকে যে না আপনি কি আমাদের কথা চিন্তা করছেন না, সত্যি সত্যি কি তাদের এই অভিযোগ যুক্তিসঙ্গত ছিল? না, তাদের এই সন্দেহ যুক্তিসঙ্গত ছিল না। কারণ বাইবেল বলছে যে তিনি আমাদের জন্য চিন্তা করেন, তিনি আপনার জন্য চিন্তা করেন। যখন আপনি ঝড়ের মধ্যে পড়েন, বিপদের মধ্যে পড়েন, তখন তিনি আপনার কথা চিন্তা করেন। আজকে যদি আপনি কোনো ঝড়ের মধ্যে পড়েছেন, আপনি জেনে রাখুন প্রভু যীশু আপনার কথা চিন্তা করেন। হালেলুয়া। সেই জন্য শিষ্যদের এই অভিযোগ যুক্তিসঙ্গত ছিল না। আমরা এমন পরিত্রাতাকে পেয়েছি যিনি আমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া, হালেলুয়া। তারপরে কি অভিযোগ করেছিল? আমরা মারা পড়লাম। শিষ্যরা কি বলছিল? আমরা মারা পড়লাম। তারা তার অনুগ্রহের প্রতি সন্দেহ করেছিল। যিশু তাদের শিষ্য হওয়ার জন্য ডেকেছিলেন। যিশু এই 12 জনকে শিষ্য হওয়ার জন্য ডেকেছিলেন। কি তাই তো? অসংখ্য মানুষ যিশু পশ্চাৎগামী হয়েছিল, আর যিশু এই জনসাধারণের মধ্য থেকে তিনি 12 জনকে বেঁচেছিলেন, 12 জনকে মনোনীত করেছিলেন এবং তিনি তাদেরকে প্রেরিত বলে নামকরণ করেছিলেন, বা তিনি তাদেরকে শিষ্য বানিয়েছিলেন। এই 12 জনই যিশুর সঙ্গে থাকতো। যিশু যেখানে যেত, এই 12 জন শিষ্য তার সঙ্গে সঙ্গে সেখানে সেখানে যেত। শিষ্যরা সব কিছু ছেড়ে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। যখন তিনি পিতরকে ডাকলেন, পিতর তখন তার জাল, তার নৌকা, তার পরিবার ছেড়ে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। যখন তিনি মতিকে ডেকেছিলেন, মতি একজন করগ্রাহী ছিল, সে তার চাকরি ছেড়ে যিশুর পশ্চাৎগামী হয়েছিল। এইভাবে একে একে প্রত্যেকটা শিষ্যকে যখন যিশু দেখেছিলেন, তখন তারা তাদের কাজ কর্ম সবকিছু ছেড়ে তারা যিশুর পশ্চাৎগামী হয়েছিল। আমেন, হালেলুয়া। তাহলে এখন কি যিশু তাদের এই মৃত্যুর মাঝে তাদেরকে কি ছেড়ে দেবেন? যিশু তাদেরকে ডেকেছেন, তারা সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছে, তারা ত্যাগ স্বীকার করেছে, তারা তাদের প্রিয়জন পরিবার সবকিছু ছেড়ে যিশুর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে তারা রয়েছে। যিশু তাদেরকে শিষ্য বলে নামকরণ করেছেন এবং তাদের প্রতি যিশুর মহৎ পরিকল্পনা রয়েছে। আগামী দিনে তাদেরকে নিয়ে তিনি তার রাজ্যকে বিস্তার করার জন্য তিনি মহৎ মহৎ পরিকল্পনা করে রেখেছেন। আর এখন এই মাঝ সমুদ্রে, এই মৃত্যুর মাঝে যিশু কি তাদের ছেড়ে দেবে? তাদেরকে কি মরতে দেবে? প্রভু আপনাকে ডেকেছেন, শুনুন ভালো। প্রভু আপনাকে ডেকেছেন, আপনি তার রব শুনতে পেয়েছেন? হ্যাঁ কি না? জোরে বলি হ্যাঁ কি না? হ্যাঁ, নিশ্চয়তার সঙ্গে বলবেন হ্যাঁ, আমি তার রব শুনতে পেয়েছি। বলুন আমি তার রব শুনতে পেয়েছি। যদি আপনি তার রব শুনতে না পেতেন,
তাহলে আজকের এই সময় এখানে এসে উপস্থিত হতে পারতেন। হালেলুয়া। আপনি তার রব শুনতে পেয়েছেন, তাই পুরাতন জীবনকে ছেড়ে, পাপের জীবনকে ছেড়ে আপনি যিশুর কাছে এসেছেন, তার কাছে আপনার জীবনকে সমর্পণ করেছেন, তার বাক্য মতো চলছেন, তার সঙ্গে সহযোগিতা করছেন, প্রার্থনা করছেন, আরাধনা করছেন, তার সেবা করছেন, তার সাক্ষ্য বহন করছেন। আপনি তার রব শুনতে পেয়েছেন, এটা হচ্ছে তার নিশ্চয়তা। হালেলুয়া। আপনি জেনে রাখুন, যখন আপনি ঝড়ের মধ্যে পড়বেন, তখন সেই যিশু যিনি আপনাকে ডেকেছেন, তিনি আপনাকে মাঝপথে ছেড়ে পালিয়ে যাবেন না। হালেলুয়া। তিনি আপনাকে মাঝপথে ছেড়ে পালিয়ে যাবেন না, তিনি আপনাকে ত্যাগ করবে না। সেটা ইব্রিয় তার 13 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, ইব্রিয় তার 13-5 পদে লেখা রয়েছে, আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না। আমেন। যিশু আপনাকে ডেকেছেন তার পশ্চাৎগামী হওয়ার জন্য, তাকে অনুসরণ করার জন্য। তিনি যখন আপনাকে ডেকেছেন, আপনি জেনে রাখুন, আপনি যখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছে এসেছেন, তিনি আপনাকে ছাড়বেন না, আপনাকে ত্যাগ করবে না, আপনাকে শেষ পর্যন্ত বহন করবে। হালেলুয়া। ঝড়ের এমন কোন ক্ষমতা নেই যে আপনাকে মেরে ফেলে। ঝড়ের এমন কোন ক্ষমতা নেই যে আপনাকে মেরে ফেলে। আমেন। হালেলুয়া। আমরা যিশায় ভাবাদি তার 49 অধ্যায় 14 থেকে 16 পদ পাঠ করি। কিন্তু সিয়ন কইল, সদাপ্রভু আমাকে ত্যাগ করিয়াছেন, প্রভু আমাকে ভুলিয়া গিয়াছেন। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। ঈশ্বর কি প্রতিজ্ঞা করছেন? কোন মা তার সন্তানকে কি ভুলে যেতে পারে? এখানে প্রশ্ন করা হচ্ছে, ভুলে যেতে পারে? বলছে হ্যাঁ। যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধরে রাখে, তাকে জন্ম দেয়, এক মা পৃথিবীর সব থেকে স্নেহ, ভালোবাসা, মমতা এক মায়ের মধ্যে থাকে। তার সত্ত্বেও এক মা তার সন্তানকে ভুলে যেতে পারে। এরকম অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে যেখানে মা তার সন্তানকে পরিত্যাগ করেছে, মা তার সন্তানকে ভুলে গেছে। ঈশ্বর বলছে, কোন মা কি তার সন্তানকে ভুলে যেতে পারে? বরং পারে। ঈশ্বর বলছে পারে। তবুও জেনে রাখো, আমি তোমাকে কখনো ভুলবো না। হালেলুয়া। ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের মায়া, মমতা, স্নেহ সবার উপরে। হালেলুয়া। সবার উপরে, সবার উপরে। ঈশ্বর বলছেন, আমি তোমার আকৃতি আমার হস্তের তালুতে অঙ্কিত করে রেখেছি, আমি তোমাকে কখনো ভুলবো না। আমাদের প্রত্যেকের আকৃতি ঈশ্বরের হস্তের তালুতে অঙ্কিত রয়েছে, প্রত্যেকের আকৃতি। তিনি আমাদের প্রত্যেককে জানেন, আমাদের গঠন জানেন, আমাদের আকৃতি জানেন, আমাদের সমস্যা জানেন, আমাদের জীবনের খুঁটিনাটি বিষয় তিনি জানেন। আপনি কি কষ্টের মধ্যে আছেন তিনি জানেন, আপনি কি দুঃখের মধ্যে আছেন তিনি জানেন, আপনি কি পাপের মধ্যে আছেন তিনি জানেন, আপনি কি ধার্মিকতায় চলছেন তিনি জানেন। আমাদের প্রত্যেকের আকৃতি তার হস্তের তালুতে অঙ্কিত রয়েছে, তিনি আমাদের কখনো ভুলবেন না। হালেলুয়া। শিষ্যরা যিশুর প্রতি সন্দেহ করেছিল, আমরা মারা পড়লাম। যিশু কি তাদেরকে ভুলে গেছিলেন? তিনি কি তাদেরকে ধ্বংস হওয়ার জন্য ছেড়ে দিতে পারতেন? না। বিশ্বাসে আপনি ছেড়ে রাখুন, ঈশ্বর আপনাকে কখনো ভুলবেন না, তিনি আপনাকে কখনো ধ্বংস হতে দেবেন না। আমেন। এরপরে বিষয় কি, যে শিষ্যরা যিশুর বাক্যের প্রতি সন্দেহ করেছিল। যিশু তাদেরকে বলেছিলেন, চলো আমরা ওপারে যাই। যিশু শিষ্যদেরকে কি বলেছিলেন? সারা দিনের সমস্ত কাজ শেষ করে তিনি নৌকায় উঠে তিনি তাদেরকে কি বলেন? চলো আমরা সমুদ্রের ওপারে যাই। কি যিশু বলেছিলেন? তো সকলে বলি, চলো আমরা সমুদ্রের ওপারে যাই। যিশু যখন ওপারে যাচ্ছিলেন, তখন মাঝপথে যখন ঝড় উঠেছিল, তখন শিষ্যরা
যিশুর এই কথার প্রতি তারা সন্দেহ করছে, তারা সন্দেহ করছে, তার বাক্যের প্রতি সন্দেহ করছে। যিশু যখন বলেছেন আমরা সমুদ্রের ওপারে যাই, তার মানে এর মাঝখানে যতই বাধা আসুক, যতই বিঘ্ন আসুক, যতই সমস্যা আসুক, যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, ওপারে যাই মানে যাচ্ছে। আমেন, হালেলুয়া। যিশুর মুখ থেকে যখন একটা বাক্য বেরিয়েছে তখন সেটা ঘটবে, সেটা বাস্তবে রূপ নেবে। যিশু যখন বলেছেন আমরা সমুদ্রের ওপারে যাচ্ছি, তো আমরা যাচ্ছি, এর মাঝখানে যাই আসুক না কেন কোনো কিছু আমাদের যাওয়াকে আটকাতে পারবে না। হালেলুয়া। বলুন আমরা স্বর্গেতে যাচ্ছি, আমরা স্বর্গেতে যাচ্ছি। এই যাওয়ার পথে কোন কিছু আমাদেরকে থামাতে পারবে না। কি অভাব, কি দুঃখ, কি কষ্ট, কি ব্যাধি, কি সমস্যা, কোন কিছুই এই যাওয়া থেকে আমাদেরকে থামাতে পারবে না। এই সকলে জোরে বলে হালেলুয়া। তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন তো করেছেন, তিনি আমাদের পাপ আর স্মরণে আনবেন না তো তিনি কখনো আনবেন না। তিনি যখন কথা দিয়েছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তো তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন, কোন প্রতিজ্ঞার প্রতি আমরা যেন কেউ সন্দেহ না। ওপারে যাচ্ছি মানে যাচ্ছি। হালেলুয়া। আমরা শেষ ফলটা কি দেখতে পাই? অবশেষে তারা সমুদ্রের ওপারে পা রেখেছিল। হালেলুয়া। তারা গেরসিনীতে দেশে পা রেখেছিল। হালেলুয়া। ওপারে যাচ্ছি মানে যাচ্ছি, স্বর্গে যাচ্ছি মানে যাচ্ছি, অনন্ত জীবনে প্রবেশ করছি মানে করছে। শয়তান যত পরীক্ষা নিয়ে আসুক, যত সমস্যা নিয়ে আসুক, এই জগৎ যত তাড়না করুক, যত দুঃখ কষ্ট নিয়ে আসুক, আমাদের প্রিয়জন যত আমাদেরকে পরিত্যাগ করুক, আপনি জেনে রাখুন আমরা অনন্ত জীবনে প্রবেশ করছি, আমরা স্বর্গেতে যাচ্ছি। হালেলুয়া। আমরা তার বাক্যের প্রতি সন্দেহ করবো না। শিষ্যরা সন্দেহ করছে। এবার 4 নম্বর পয়েন্ট আমরা দেখব, ঝড়ের উদ্দেশ্য। সকলে বলি ঝড়ের উদ্দেশ্য। তাহলে ঝড় আসার পিছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে। ঝড় আসে যখন কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে আসে। আমরা দেখতে পাই যে শিষ্যরা যিশুকে ডেকেছিল এবং যিশু তিনি ঘুম থেকে উঠলেন এবং তিনি ঝড়কে ধমক দিলেন, সমুদ্রকে ধমক দিলেন, আর শান্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যে এই ওলট পালট করা পরিস্থিতি মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল, পরিস্থিতি একেবারে পাল্টে গেল। আমেন। এই ঝড়ের বিশেষ কিছু উদ্দেশ্য ছিল। এই ঝড়ের মধ্যে পড়ে শিষ্যরা যিশুর শক্তি সম্পর্কে আবিষ্কার করেছে। তারা যখন যিশুকে ডাকলো, যিশু ঘুম থেকে উঠলেন আর তিনি ঝড়কে ধমক দিলেন, এই ঝড় থেমে যাও। যে সমুদ্রের জল নৌকাতে আছড়ে পড়ছিল, সেই সমুদ্রকে তিনি আদেশ করলেন শান্ত হও, আর সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। এখানে শব্দটি লেখা রয়েছে যিশু ঝড়কে ধমক দিলেন। 39 পদ পাঠ করি, মার্ক 4:39 পদ পাঠ করি। তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। আমরা দেখতে পাই যিশু উঠে ঝড়কে ধমক দিয়েছিলেন। ঝড়কে কি দিয়েছিলেন? সকলে বলি এই ধমক শব্দটি এর আগেও আমরা দেখতে পাই যখন তিনি দুষ্টাত্মাকে দূর করছিলেন, তখন দুষ্টাত্মা যখন বলছিল যিশু আমি আপনাকে চিনি, আপনি কে? তখন যিশু তাকে ধমক দিলেন, চুপ করো আর এর মধ্যে থেকে বেরিয়ে যাও। এই ধমক শব্দটি আমরা দেখতে পাই শয়তানকে দূর করার জন্য যিশু ধমক দিয়েছিলেন। এই ধমকের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয় আর সেটা হচ্ছে এপিটিমাও। সকলে বলি এপিটিমাও, জোরে বলি এপিটিমাও। এপিটিমাও কথার অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে কর্কশ ভাবে বলা, ধিক্কার জানানো, বিদ্রূপ করা। আমরা যেটা পছন্দ করি না, আমরা যখন সেই ঘটনা ঘটে তখন আমরা ধিক্কার জানাই, কি তাই তো? আমরা ভৎসনা করি, আমরা কর্কশ ভাবে বলি, আমরা যেটা পছন্দ করি না।
তার মানে যিশু তিনি যখন ধমক দিচ্ছিলেন, তার মানে তিনি পছন্দ করেন না যে কোনো ঝড় আমাদের জীবনকে ধ্বংস করুক। তিনি পছন্দ করেন না যে কোনো তাড়না, কোনো কষ্ট আমাদের জীবনে আসুক। তিনি চান যাতে আমরা শান্তিতে আনন্দে জীবনযাপন করি। হালেলুয়া। সেজন্য তিনি ধমক দিয়েছিলেন। আপনাকেও ধমক দিতে হবে যখন আপনার জীবনে এইরকম চ্যালেঞ্জিং পরিস্থিতি আসে, যখন আপনার জীবনে ঝড় আসে, তখন একইভাবে আপনাকে ধমক দিতে হবে। যখন ঝড় উঠেছে আর আপনি যদি ওই ম্যাও ম্যাও করে বলেন, ও ঝড় তুমি খুব ভালো, যাও যাও তুমি আজকে চলে যাও, তুমি 1 মাস পরে আসো, ঝড় আপনার জীবন থেকে, ঝড় বলবে আমি ভালো জায়গা পেয়েছি আর এখানে স্থায়ী ভাবে থাকবো। যিশু কি করেছিলেন? ঝড়কে একইভাবে আপনার জীবনে যখন ঝড় আসে আপনাকে ধমক দিতে হবে। যিশুর নামের অধিকার নিয়ে, যিশু নামের কর্তৃত্ব নিয়ে, যিশু নামের শক্তি নিয়ে আপনার জীবনে আসা ঝড়কে ধমক দিতে হবে। আর যখন আপনি ধমক দেবেন, দেখবেন যে ঝড়টা আপনার দিকে প্রবাহিত হচ্ছে ওই ঝড়টা উল্টো দিকে প্রবাহিত হবে। হালেলুয়া, হালেলুয়া। যেই আপনি যিশু নামে আদেশ করবেন, এই ঝড় সরে যা আমার জীবন থেকে, দেখবেন ঝড় ভয় কেঁপে যাবে। আরে আমার থেকেও শক্তিশালী। আসলে আমরা কেউ শক্তিশালী নই, কিন্তু আমাদের মধ্যে যিনি আছেন তিনি সবথেকে শক্তিশালী। হালেলুয়া। যিশু আমাদের মধ্যে রয়েছেন আর তাই তিনি হলেন সবথেকে শক্তিশালী। কি যিশু আমাদের মধ্যে আছে তো? আর কার মধ্যে যিশু আছে? সবার মধ্যে যিশু আছে। হালেলুয়া, হালেলুয়া। প্রথম জন 4:4 লেখা আছে, যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। যিশু আমার আপনার মধ্যে রয়েছে আর তাই তিনি মহান। যিশুর শক্তিতে আমরা শক্তিশালী। যখন শয়তান আপনাকে চ্যালেঞ্জ করে, না না তুই আমার কিছু করতে পারবি না, আপনি শয়তানের সঙ্গে একমত হন। হ্যাঁ শয়তান, তুই ঠিক বলেছিস, আমি তোর কিছু করতে পারবো না, কিন্তু আমার মধ্যে যে যিশু আছে সেই যিশু তোর প্রতিকার করবে। আমেন, হালেলুয়া। তো যিশু তিনি আমাদের মধ্যে রয়েছেন। তারা যিশুর শক্তিকে তারা দর্শনা করেছিল, তারা দেখেছিল যিশুর শক্তি। যিশু উঠলেন, ঝড়কে ধমক দিলেন, সমুদ্রকে ধমক দিলেন আর সবকিছু শান্ত হয়ে গেল। এই ঝড়ের মধ্যে পড়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কোথায় বসে আছি? সকালে বলি কোথায় বসে আছি? আপনি দেখতে পাচ্ছেন যিশু ঘুম থেকে উঠলো আর ঝড়কে আদেশ করলো, ধমক দিল, সমুদ্রকে ধমক দিল আর সবকিছু শান্ত হয়ে গেল। সবাই আরেকবার হাতটা তুলে দিল, সবাই হাত রেখে দোলাই, পারলে একটু বডিটাকেও দোলাই দিতে পারি। ঝড় চলছে আর যিশু তিনি বলছেন, ঝড় থেমে যা, সমুদ্র শান্ত হয়ে যা, স্টপ হয়ে যা। আরে হাতটা তুলে স্টপ হয়ে যা। এবারে নামিয়ে নিন। পরিস্থিতি চেঞ্জ। হালেলুয়া। পরিস্থিতি চেঞ্জ। ঝড় থেমে গেছে, সমুদ্র শান্ত হয়ে গেছে, পরিস্থিতি বদলে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখতে পাই যে যিশু তিনি তার শক্তিকে দেখালেন, শিষ্যরা তার শক্তি দর্শন লাভ করলো। তারপরের বিষয় হচ্ছে তারা যিশুর প্রতিশ্রুতি সম্বন্ধে আবিষ্কার করেছিল। ঠিক যেমন তিনি বলেছিলেন, চলো আমরা ওপারে যাই, তারা সমুদ্রের ওপারে গেছিল। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5:1 পাঠ করি। পরে তাহারা সমুদ্রের ওপারে গেরসেনীদের দেশে উপস্থিত হইলেন। যে যিশু কি বলেছিলেন, চলো আমরা সমুদ্রের ওপারে যাই। আর আমরা দেখলাম মাঝপথে ঝড় উঠেছিল এবং সেই ঝড়ে তাদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, কিন্তু যিশু ঝড়কে থামালেন এবং তিনি যেভাবে বলেছিলেন চলো আমরা ওপারে যাই, অবশেষে আমরা কি দেখতে পাচ্ছি? মার্ক তার 5:1 যিশু তার শিষ্যদেরকে নিয়ে
তিনি সমুদ্রের ওপারে গেরসেনীদের দেশে পা রেখেছিলেন। হালেলুয়া। তারা আবিষ্কার করেছিল যে যিশুর প্রতিশ্রুতির মধ্যে কতটা ক্ষমতা আছে। আমেন। হালেলুয়া। আপনি আবিষ্কার করুন যে যিশুর কথার মধ্যে ক্ষমতা আছে, যিশুর শক্তির মধ্যে ক্ষমতা আছে। তার শিষ্যরা শিখেছিলেন যে যিশু তার বাক্যের মতোই সুন্দর এবং শক্তিশালী। হালেলুয়া। তার বাক্যেতে আমরা যেমন পাঠ করি যিশু ঠিক তেমনই। আপনি ঈশ্বরের বাক্য পাঠ করেন, যখন আপনি যিশুর জীবনী পাঠ করেন, যেমন যিশুকে সুন্দর দেখায় তেমনই যিশু হলেন সুন্দর এবং শক্তিশালী। হালেলুয়া। এর পরের বিষয় আমরা দেখব, তারা তার উপস্থিতির সম্পর্কে আবিষ্কার করেছিল। আমরা পাঠ করি মার্ক 4:36। তখন তাহারা লোকদিগকে বিদায় করিয়া তিনি নৌকা খানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরো নৌকা তাহার সঙ্গে ছিল। শুনুন প্রত্যেকে, মজার বিষয় হলো যিশু শিষ্যদেরকে নিয়ে যে নৌকায় বসেছিল, বাইবেল বলছে তার আশেপাশে আরো অনেকগুলো নৌকা ছিল। আশেপাশে আরো অনেকগুলো নৌকা ছিল, কিন্তু যিশু শিষ্যদেরকে নিয়ে যে নৌকায় বসেছিলেন সেই নৌকায় কেবল যিশুর উপস্থিতি লাভ করেছিল। আমেন। হালেলুয়া। হালেলুয়া। যিশুর উপস্থিতি বহন করা, যিশুর উপস্থিতি লাভ করা, এটাই আপনাকে জগৎ থেকে সম্পূর্ণ পৃথক করে। এটাই জগৎ থেকে আপনাকে আলাদা করে। যখন আপনি যিশুর উপস্থিতি লাভ করেন, যখন আপনি যিশুর উপস্থিতির মধ্যে থাকেন, আপনি যখন তার সান্নিধ্যে থাকেন, এটাই আপনাকে জগৎ থেকে সবার থেকে আলাদা করে দেয়। আমেন। এই ঝড়ের মধ্যে যিশুর শিষ্যরা যে নৌকায় ছিল, সেই নৌকাটাই ঝড়ের মুখে পড়েছিল, এবং এই নৌকাটাই যিশু অবস্থান করেছিলেন, উপস্থিত ছিলেন। এবং এই নৌকার মধ্যে শিষ্যরা তারাই দেখেছিল যিশুর অলৌকিক কার্যকে। অন্যান্য নৌকাগুলো তারা এই ঘটনাকে উপলব্ধি করতে পারেনি, তারা যিশুর শক্তি, তার পরাক্রমকে উপলব্ধি করতে পারেনি। প্রিয় বিশ্বাসী, আপনি যখন যিশুর সান্নিধ্যে থাকবেন, আপনি যখন যিশুর উপস্থিতির মধ্যে সময় কাটাবেন, যখন যিশুকে আপনার জীবনে ধরে রাখবেন, আপনি তখনই যিশুর শক্তিকে, তার অনুগ্রহকে আপনার জীবনে লাভ করবেন। যেটা আমাদের জীবনের সব থেকে বেশি প্রয়োজন আছে, যিশুর উপস্থিতির মধ্যে থাকা, যিশুর উপস্থিতির মধ্যে থাকা, যিশুর সান্নিধ্যে থাকা। যে যত বেশি যিশুর সান্নিধ্যে থাকবে, সে তত বেশি যিশুর মহিমা, যিশুর অলৌকিক কাজ তার জীবনে দেখতে পাবে। শিষ্যরা সেই দিন যিশুর উপস্থিতির জন্য তার মহিমা, তার অলৌকিক কাজ তারা দেখেছিল। অন্যান্য নৌকারও ছিল, তারা দেখতে পায়নি, কিন্তু সেই নৌকায়, যে নৌকায় যিশু ছিলেন, সেই নৌকায় শিষ্যরা ছিলেন, এবং তারাই কেবল এটাকে দর্শন লাভ করেছিল। যিশুকে আমাদের জীবনের প্রয়োজন আছে। যে জীবনে যিশু নেই, যে হৃদয়ে যিশু নেই, সেই জীবনে কোনো আশা নেই, সেই জীবনে কোনো মহিমা নেই, সেই জীবনে ঈশ্বরের কোনো অলৌকিক কার্য নেই। সেটা যিশুকে আমাদের জীবনে রাখা প্রয়োজন আছে। আমেন। হালেলুয়া। পরের বিষয় দেখব, তারা তার শান্তি অনুভব করেছিল। প্রিয় বিশ্বাসী, যখন ঝড় উঠেছিল, আমরা যিশুকে কি দেখতে পাই? কি দেখতে পাই? কি অবস্থা দেখতে পাই? জোরে বলে, কি অবস্থা দেখতে পাই? ঘুমাচ্ছে। যিশু কি করছিল? ঘুমাচ্ছে। শিষ্যরা উদ্বিগ্ন হয়ে গেছিল, শিষ্যরা ভয় পাচ্ছিল, কিন্তু যিশু ওই চলমান নৌকায়, ওই আছড়ে পড়া ঢেউয়ের নৌকায়, ঝড় আছড়ে পড়া নৌকায় যিশু তখনও শান্তিতে ঘুমাচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন যিশু। ঝড় উঠেছে, নৌকা দুলছে, শিষ্যরা উদ্বিগ্ন, ভয় পাচ্ছে, আর তারা ডুবে যায় অবস্থার মধ্যে রয়েছে। আর এইরকম পরিস্থিতিতেও যিশু শান্তিতে রয়েছে। এইরকম পরিস্থিতির মধ্যেও যিশু ঘুমোচ্ছেন। আপনি কি পারবেন এরকম পরিস্থিতির মধ্যে ঘুমোতে? পারবেন না। আমরা যতই বলি আমরা পারবো না, আমরা উদ্বিগ্ন হব, আমরা ভয় পাবো, কিন্তু যিশু এইরকম পরিস্থিতির মধ্যেও তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন। তারা দেখেছিল যে এইরকম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও কিভাবে শান্তিতে থাকা যায়, কিভাবে থাকা যায়। শুনুন, গুরুত্বপূর্ণ বিষয় শুনুন। যিশু জানতেন যে তাকে ক্রুশেতে মরতে হবে। যিশু কি জানতেন?
যিশুকে ক্রুশেতে মরতে হবে, পাপী তাপী মানুষের জন্য ক্রুশেতে তাকে প্রাণ দিতে হবে। আর এটা ঈশ্বরের পরিকল্পনা। সেই উদ্দেশ্যকে সাধন করতে যিশু এই জগতে এসেছিলেন। আর সেই জন্য যিশু এইরকম একটা উদ্বিগ্নজনক পরিস্থিতিতেও তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন। তার কারণ তিনি জানতেন যে তার পিতা তার সঙ্গে আছে, এই সমুদ্রে ডুবে তার মৃত্যু হচ্ছে না। হালেলুয়া! তার কারণ যিশু নিশ্চিত ছিলেন যে তার মৃত্যু হবে কালভারি ক্রুশেতে, এই গালিল সমুদ্রে ঝড়ের মধ্যে পড়ে নয়। আর সেই জন্য তিনি শান্তিতে ঘুমোচ্ছিলেন। হালেলুয়া! যদি এখানেই তাকে ডুবে মারা পড়তে হয়, তাহলে ক্রুশে কে মরবে? কে পাপীর জন্য প্রাণ দেবে? যিশু তো এসেছিলেন ওই কাজটাই করতে, পাপীর পরিত্রাণের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে। আর সেই জন্য তিনি অত শান্তিতে ঘুমোচ্ছিলেন। বিশ্বাসী, আপনি যখন ঈশ্বরের বাক্যের উপরে আস্থা রাখবেন, যখন আপনি ঈশ্বরের ইচ্ছাকে আপনার জীবনে উপলব্ধি করতে পারবেন, তখনই আপনার জীবনের জটিল কঠিন পরিস্থিতির মধ্যেও আপনি শান্তিতে থাকতে পারবেন। আমেন। তাই ঈশ্বরের ইচ্ছাকে বুঝুন, ঈশ্বরের বাক্যেতে চলুন। আপনার জীবনে যতই কঠিন ঝড় আসুক, আপনার জীবনে যতই অমঙ্গলজনক পরিস্থিতি আসুক, আপনি এরকম উদ্বিগ্নজনক পরিস্থিতির মধ্যেও আপনি শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আমেন। সেজন্য আমাদের তার বাক্যের উপরে আস্থা রাখতে হবে। শিষ্যরা দেখেছিল যিশুর মধ্যে এই অলৌকিক শান্তি। আমরা শেষ পয়েন্ট দেখব। শিষ্যরা যিশুর ব্যক্তিত্ব সম্পর্কে আবিষ্কার করেছিল। আমরা দেখতে পাই যখন যিশু ঝড় থামালেন, সমুদ্রকে শান্ত করলেন, তখন শিষ্যরা কি বলা বলি করছিল? মার্ক 4:41 পদ পাঠ করি। তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কহিতে লাগিলেন, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? তারা অবাক হয়ে গেছিল। এই ক্ষমতা দেখে, এই কর্তৃত্ব দেখে তারা অবাক হয়েছিল। পরস্পর আলাপ আলোচনা করছিল, আরে ইনি তবে কে যে ঝড় এনার কথা শুনে সমুদ্র এনার আজ্ঞা মানে? ইনি তবে কে? বিশ্বাসী, তার ব্যক্তিত্ব সম্বন্ধে তারা আবিষ্কার করেছিল। আজকে আপনি কি যিশুকে চিনতে পেরেছেন? তিনি কে? আপনি কি চিনতে পেরেছেন যিশুকে? তিনি হলেন আমার ব্যক্তিগত পরিত্রাতা। হালেলুয়া! তিনি ঈশ্বর, ঈশ্বর, তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন, তিনি ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমাদের যিশু সম্বন্ধে ব্যক্তিগত অভিজ্ঞতা হওয়ার প্রয়োজন আছে, আমাদের অভিজ্ঞতা অর্জন করার প্রয়োজন আছে। যিশু আমার কাছে কে? শিষ্যরাই অভিজ্ঞতা লাভ করেছিল। ইনি তবে কে? আরে দেখো, ঝড়ের কথা শুনছে, সমুদ্রের কথা শুনছে। বিশ্বাসী, প্রকৃতি তার কথা শুনবে যে প্রকৃতিকে সৃষ্টি করেছে। হালেলুয়া! তিনি পিতার সঙ্গে থেকে আকাশ বাতাস পৃথিবী ঝর্ণা নদী দৃশ্য কি অদৃশ্যমান সমস্ত সত্তাকে সৃষ্টি করেছেন। সেই জন্য এই প্রকৃতি তার কথা মান্য করেছিল। তিনি সবার ঊর্ধ্বে, তিনি জগতের পরিত্রাতা। তারা যিশুকে চিনতে পেরেছিল, জানতে পেরেছিল। আজকে আপনি কি যিশুকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন? বিশ্বাসী, যদি আপনি জানতে পেরেছেন তার ঈশ্বরের গৌরব হোক। আর যদি আপনি এখনো তাকে চিনতে পারেনি, জানতে পারেনি, আপনি প্রভুর কাছে আপনার জীবনকে সমর্পণ করুন, তার কাছে বিনতি প্রার্থনা করুন, তাকে বলুন যেন আপনি তাকে ব্যক্তিগতভাবে জানতে পারেন যে তিনি কে। তিনি অবশ্যই, যদি আপনি তার কাছে এই প্রার্থনা করেন, তাহলে তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন। এর আগে পৌলের কাছে যখন তিনি শাউল ছিলেন, তাড়নাকারী ছিলেন, তখন যিশু তার কাছে নিজেকে প্রকাশ করেছেন। যিশু আপনার কাছেও প্রকাশ করবেন। তিনি ওই সমরীয় নারীর কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, তিনি একইভাবে আপনার কাছেও নিজেকে প্রকাশ করবেন। যদি আপনি তাকে ব্যক্তিগতভাবে জানতে চান, প্রমাণিতভাবে জানতে চান। হালেলুয়া! হালেলুয়া! আপনি তার দিকে তাকান যেন আপনি তাকে চিনতে পারেন, জানতে পারেন। হালেলুয়া! শিষ্যরা জানতে পেরেছিল। যিশু অবশেষে শিষ্যদেরকে নিয়ে গেরসেনীদের দেশে পা রেখেছিলেন। ঝড় থেমেছিল, পরিস্থিতি পরিবর্তন হয়েছিল এবং তারা নতুন জায়গায় পা রেখেছিল। বিশ্বাসী, ঝড় তাদেরকে মেরে ফেলার জন্য আসেনি, বরং তাদের জীবনে এই অভিজ্ঞতাগুলো দেবার জন্য এসেছিল। আমেন।
ঝড় আমাদের জীবনে মেরে ফেলার জন্য আসে না, ঝড় আমাদেরকে উন্নত করার জন্য আসে। শিষ্যরা এই অভিজ্ঞতাগুলো লাভ করেছিল। যদি ঝড় আপনার জীবনে না আসে, আপনি আত্মিক জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা লাভ করতে পারবে না, ঈশ্বরকে গভীরভাবে জানতে পারবে না, তার শক্তি, তার মহিমাকে উপলব্ধি করতে পারবে না। সেজন্য ঝড় আমাদের জীবনে আসার প্রয়োজন আছে। হালেলুয়া। আপনি জেনে রাখুন, প্রত্যেকটা ঝড়কে প্রভু নিয়ন্ত্রণ করতে পারে, সেই ক্ষমতা তার আছে। তিনি হলেন গভীর সমুদ্রের কর্তা। হালেলুয়া। তিনি গভীর সমুদ্রের কর্তা, তিনি আপনার জীবনের কর্তা। তিনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাই আপনার ভেঙে পড়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। আপনি যিশুর উপর আস্থা রাখুন। হালেলুয়া। যখন তারা গেরোসিনীদের দেশে পাড়ি দিয়েছিল, আমরা মাত্র 5 অধ্যায় দেখতে পাই, সেখানে বাহিনী ভূতে পাওয়া ব্যক্তিকে যিশু সুস্থ করেছেন। হালেলুয়া। একটা বড় অলৌকিক কাজ সেখানে অপেক্ষা করছিল। এই ঝড় চাইছিল মাঝ পথে তাদেরকে থামিয়ে দিতে, ও যাতে ওই বড় কাজ তারা দেখতে না পায়, তাদেরকে আটকে দিতে চাইছিল। আপনি যেটা ঝড় এসেছে আপনাকে থামাতে, যাতে এরপরে আপনার জন্য যে বড় মহিমা অপেক্ষা করছে, বড় আশীর্বাদ অপেক্ষা করছে, যাতে আপনি সেটা দেখতে না পান, সেই জন্য ঝড় আপনাকে থামাতে চান। কিন্তু আপনি প্রভুর বাস্তে রাখুন, যখন আপনি ঝড়কে অতিক্রম করবেন, তখন আপনি আরো বড় মহিমা আপনার জীবনে দেখতে পাবেন। হালেলুয়া। হালেলুয়া। আপনার জন্য বড় মহিমা অপেক্ষা করছে, ঈশ্বরের বড় কার্য অপেক্ষা করছে। সেটা ঝড়কে সহ্য করুন, যাতে আপনি আপনার জীবনে আরো বড় মহিমা আপনি দেখতে পান। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ।